এই ঠান্ডার মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু না খেলে একদমই মন ভরে না। যেমন এরকম গাজরের হালুয়া, একদমই দানাদার আর মুখে দিলেই সে যেন এক অসাধারণ স্বাদ। আর সত্যি বলতে কি, গাজরের হালুয়ার পারফেক্ট রেসিপি না জানলে কিন্তু গাজরের হালুয়ার স্বাদ পাওয়া যায় না। তাই শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে গাজরের হালুয়ার পারফেক্ট রেসিপিটি, যেটা একবার বাড়িতে বানালেই বারবার বাড়িতে বানানোর জন্য অনুরোধ আসবে। তাই এই রেসিপিটি পারফেক্ট বানানোর জন্য অনুরোধ করব আজকের রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব গাজরগুলো। আর এখানে আমি গাজর নিয়ে নিয়েছি ফ্রেশ সিজনের লাল গাজর 1 কেজি। আর এই গাজরটাকে এখন সুন্দর করে ছিলে নেব। এই লাল গাজরের হালুয়া কিন্তু খুব টেস্টি হয়। আর এই লাল গাজর আপনারা যদি না পান, তাহলে যেটা 12 মাস পাওয়া যায় অরেঞ্জ কালারের গাজর, সেটা দিয়েই করতে পারেন। তো চলুন এখন গাজরগুলোকে ছিলে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, সমস্ত গাজর আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করে এখানে ধুয়েও নিয়েছি দেখুন। আর এখন এই গাজরগুলোকে সুন্দর করে গ্রেট করে নেব। তো চলুন, তো গাজর এখানে সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি দেখুন। একদম ছোট্ট গ্রেটার দিয়ে এই গাজরগুলোকে গ্রেট করেছি, যাতে খুব তাড়াতাড়ি গাজরের হালুয়াটা সিদ্ধ হয়ে যায়। তো চলুন এখন গাজরগুলো সাইডে রেখে চলে যাব মেন রেসিপিতে। মেন রেসিপিটা করে নেব গাজরের হালুয়া। তার জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে নেব 2 চামচ গাওয়া ঘি। ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। এখন এই ঘিয়ের মধ্যেই অ্যাড করে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। আর এখন এই দুধের মধ্যেই দিয়ে নিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। এখন খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে মিক্স করে এই দুধটাকে বয়েল করে নেব। তো বন্ধুরা, দুধ সুন্দরভাবে বয়েল করে নিয়েছি দেখুন। এখানে দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো চলুন এখন এই দুধের মধ্যেই অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজরগুলো। সমস্ত গাজর আমি অ্যাড করে দিয়েছি। আর এখন এই গাজরটাকে দুধের সাথে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কুক করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না দুধ সম্পূর্ণভাবে শুকিয়ে আসছে। আর এখানে দুধ কম হওয়ার জন্য কিন্তু কোনো চিন্তা নেই, এই গাজর থেকে অনেক জল রিলিজ হবে, আর সেই জলেই কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে এই গাজরগুলো। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ কুক করার পর এখানে দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর গাজরও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ কুক করতে হবে এইভাবে, যতক্ষণে না একদম দুধ শুকিয়ে আসছে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু দুধ সুন্দরভাবে শুকিয়ে গেছে গাজরের সাথে। আর এখানে গাজরটা দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখন কিন্তু এই গাজরের হালুয়ার স্বাদ আরও দ্বিগুণ করার জন্য এর মধ্যে অ্যাড করে দেব খোয়া ক্ষীর। আর এই খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর এখানে খোয়া ক্ষীর আছে 200 গ্রাম। সাথে মিষ্টির জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা একটু কম বেশি করতেই পারেন। আর এখন চিনি আর খোয়া ক্ষীর সুন্দরভাবে গাজরের সাথে মিক্স করে নেব। তো বন্ধুরা, গাজরের হালুয়ার সাথে চিনি আর খোয়া ক্ষীর খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর চিনির কারণে এখানে জল রিলিজ হয়েছে, আর এই জলটাকে আবারও সুন্দর করে কুক করে শুকিয়ে নেব। তো ফাইনালি এখানে গাজরের হালুয়া কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এখানে দেখুন কড়াই থেকে গাজরের হালুয়া কিন্তু ছেড়ে গেছে।
তার মানে গাজরের হালুয়া পারফেক্ট খাওয়ার জন্য রেডি। তো চলুন এখন এই গাজরের হালুয়ার স্বাদ আরও দ্বিগুণ করার জন্য সবশেষে এর মধ্যে দিয়ে নেব কুচনো কাজু, আলমন্ড আর পেস্তা, যেটাকে আমি গাওয়া ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। আর এর সাথেই সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। আর এখন হালকা হাতে একবার মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে অসাধারণ টেস্টের গাজরের হালুয়া। আর এরকম শীতের মধ্যে বাড়ির সকলের মুখ মিষ্টি করতে আর সকলকে আনন্দ দিতে আজকের রেসিপির ভিডিওটি ফলো করে বাড়িতে একবার হলেও এই গাজরের হালুয়া বানিয়ে দেখবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। তো চলুন এখন একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব বাড়ির সকলকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন। আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।